আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী। আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের গুরুত্বপূর্ণ আপডেট জানাবো। প্রিয় দর্শক, মার্কিন রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে আজ অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য দিব আপনাদের সামনে তুলে ধরব। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার যে তোড়জোড় শুরু হয়েছে এবং ইরানের সাথে যুদ্ধের যে ভয়াবহ মোড় তৈরি হয়েছে তা নিয়ে বিস্তারিত বিশ্লেষণে থাকবে আজকের ভিডিওতে। প্রিয় দর্শক, মার্কিন সংবিধানের 25তম সংশোধনী ও ট্রাম্পের বিপদ সবার আগে যে খবরটি বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে তা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন খোদ নিজের দেশে বড় ধরনের রাজনৈতিক অস্তিত্ব সংকটে পড়েছেন। মার্কিন পার্লামেন্টে ডেমোক্রেটিক শিবির থেকে একটি সংশোধনী প্রস্তাব আনা হয়েছে যা 25তম সংশোধনী নামে পরিচিত। সহজ ভাষায় 25তম সংশোধনী কি? যদি মার্কিন পার্লামেন্ট মনে করে যে একজন প্রেসিডেন্ট দেশ পরিচালনার জন্য শারীরিকভাবে বা মানসিকভাবে অক্ষম, তবে এই সংশোধনীর মাধ্যমে তাকে ক্ষমতা থেকে বিদায় করে দেওয়া হয়। বর্তমানে ট্রাম্পকে সরাবার জন্য একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়েছে, যেখানে থাকছেন 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক, 4 জন অভিজ্ঞ মনোবিজ্ঞানী এবং রাষ্ট্রের 4 জন প্রভাবশালী সাবেক নীতি নির্ধারক। তারা সিদ্ধান্ত নেবেন ডোনাল্ড ট্রাম্প আদৌ সুস্থ মস্তিষ্কের বিশ্বকে নেতৃত্ব দিচ্ছেন কিনা। ডেমোক্রেটদের দাবি, ইরানকে ধ্বংস করে দেওয়ার যে হুমকি ট্রাম্প দিচ্ছেন তা মার্কিন নীতির পরিপন্থী এবং এতে বিশ্ব নিরাপত্তা হুমকির মুখে পড়েছে। এমনকি ট্রাম্পের নিজ দল রিপাবলিকানদের মধ্যেও অনেকে এখন তার বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করেছে। এদিকে যুদ্ধের ময়দানে ইরান এবং আমেরিকা মুখোমুখি অবস্থানে। পেন্টাগন থেকে পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 5,000 সৈন্য মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে। আকাশে প্রস্তুত কয়েক ডজন অত্যাধুনিক যুদ্ধবিমান, সমুদ্রে অবস্থান নিয়ে বিশালাকার রণতরী। কিন্তু এত তরজোরের মুখেও ইরান তিল পরিমাণও দমে যায়নি। ইরানের সেনা প্রধানের সাম্প্রতিক স্টেটমেন্ট মার্কিন সেনাদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, আমেরিকানরা যদি ইরানে প্রবেশ করে তবে তারা নিজেদের পায়ে হেঁটে আসবে ঠিকই, কিন্তু ফিরবে কফিনে করে। ইরান দাবি করেছে গত 40 দিনের লড়াইয়ে তারা কেবল তাদের 1 যুগ পুরনো মিসাইল ব্যবহার করেছে। তাদের তুরুপের তাস বা আসল অত্যাধুনিক মিসাইলগুলো এখনও গোপন আস্তনে রয়েছে, যা তারা সঠিক সময়ে ব্যবহারের জন্য রেখে দিয়েছে। লজ্জাজনক এক খবর হলো, ইরানকে ঘিরে ফেলার জন্য হরমুজ প্রণালীতে আনা মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কন পিছু হটছে। ইরান যখন কয়েকশো রোবোটিক ওয়াটার ড্রোন ছেড়ে দেয়, তখন সেই ভয়ে মার্কিন রণতরী কয়েকশো কিলোমিটার দূরে সরে যেতে বাধ্য হয়। এটি বিশ্বশক্তির দম্ভের মুখে ইরানের একটি বড় নৈতিক বিজয় হিসেবে দেখা হচ্ছে। প্রিয় দর্শক, চীন ও রাশিয়া যুদ্ধের এই উত্তাল সময়ে রাশিয়া ও চীন এক নতুন সমীকরণ তৈরি করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ইতিমধ্যে চীন সফর করেছেন। আগামী মে মাসের মাঝামাঝি ভ্লাদিমির পুতিন এবং শি জিনপিং এর মধ্যে এক হাই ভোল্টেজ বৈঠক হতে যাচ্ছে। মজার বিষয় হলো, ইরানকে সামলাতে না পেরে ট্রাম্প এখন চীন ও রাশিয়ার সাথে সখ্যতা গড়ার চেষ্টা করছেন এবং শি জিনপিংকে বন্ধু সম্বোধন করেছেন। তবে বিশ্লেষকরা বলছেন, চীন ও রাশিয়া ইরানকে একা ফেলে আমেরিকার হাত ধরবে এমন সম্ভাবনা খুব কম। সবচেয়ে বড় চমক হলো সৌদি আরবের অবস্থান। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রকাশ্যে ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলেছেন। পাকিস্তানও চেষ্টা করছেন সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিনের দূরত্ব কমিয়ে আনতে। অর্থাৎ আরবরা বুঝে গেছে, ইসরায়েল বা আমেরিকার ভরসায় থাকা এখন আর নিরাপদ নয়। প্রিয় দর্শক, বিশ্ব রাজনীতি এখন এক চূড়ান্ত সন্ধিক্ষণে। একদিকে ট্রাম্পের ক্ষমতা হারানোর ভয়, অন্যদিকে ইরানের হার না মানা মনোভাব। এ লড়াই শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকে সেটাই এখন দেখার বিষয়। আজকের মতো বিদায় নিচ্ছি। সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলাই আমাদের লক্ষ্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।